আশিক পদাতিক ব্রিগেডের কমান্ডার হিসেবে দায়িত্ব পালন করছেন। Ladies and gentlemen, the combined UN contingent led by Brigadier General Abdul Batin Imani driving past the saluting days. এই কন্টিনজেন্টে রয়েছেন 60 ইস্ট বেঙ্গল রেজিমেন্টের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ জামাল উদ্দিন। আরও রয়েছেন মেজর ইশতিয়াক, ক্যাপ্টেন জুলফিকার, লেফটেন্যান্ট রাকিব, লেফটেন্যান্ট সিফাত, স্কোয়াড্রন লিডার ইমতিয়াজ এবং সিনিয়র এএসপি ফয়েজ। এই বহরে রয়েছে এলএভি কোবরা 1, এলএভি কোবরা 2, এমর‍্যাপ ম্যাক্স প্রো, এপিসি বিটিআর 80, ট্যাঙ্ক ট্রান্সপোর্টার এবং বাংলাদেশ নৌবাহিনীর একটি আরএইচআইবি বোট। বর্তমানে বাংলাদেশ জাতিসংঘ শান্তি রক্ষা মিশনে সর্বোচ্চ সংখ্যক সদস্য প্রেরণকারী দেশ হিসেবে স্বীকৃত। মাননীয় প্রধানমন্ত্রীর ঐকান্তিক ইচ্ছা এবং বাংলাদেশ সরকারের সফল এবং দক্ষ পররাষ্ট্রনীতির কারণে বর্তমানে জাতিসংঘ সদর দপ্তর সহ গুরুত্বপূর্ণ নিযুক্তিতে বাংলাদেশ সশস্ত্র বাহিনী কর্মকর্তাগণ নিযুক্ত হয়েছেন। বিশ্বের নানা প্রান্তে শান্তি প্রতিষ্ঠার মাধ্যমে বাংলাদেশি শান্তিরক্ষীগণ বিশ্বের মানচিত্রে আলাদা স্থান দখল করে নিয়েছে। সম্মিলিত ইউএন কন্টিনজেন্টের সার্বিক ব্যবস্থাপনার দায়িত্বে রয়েছে বাংলাদেশ সেনাবাহিনীর ওভারসিজ অপারেশনস পরিদপ্তর। শুধু দর্শক মণ্ডলী, আবারও প্যারেড গ্রাউন্ডের উত্তর দিকে আপনাদের দৃষ্টি আকর্ষণ করছি। স্বাধীনতার পর বঙ্গবন্ধু সশস্ত্র বাহিনীর উন্নয়নে যে রূপরেখা ও পরিকল্পনা করেছিলেন, বর্তমানে তারই সুযোগ্য কন্যা মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা তা ক্রমান্বয়ে বাস্তবায়ন করে যাচ্ছেন। এরই অংশ হিসেবে বিভিন্ন বাহিনীতে সংযোজিত হয়েছে অত্যাধুনিক সরঞ্জামাদি, যা আজকের কুচকাওয়াজে এই যান্ত্রিক বহরে প্রদর্শিত হচ্ছে।